ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন সংক্ষেপে ইন্টারপোল তারা এতটাই শক্তিশালী যে তাদের ওয়ান্টেড লিস্টে নাম উঠলে কঠিন হয়ে পড়ে পালানো। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের ১৯৫টি দেশে ছড়িয়ে আছে তাদের পরিধি। তবে এই সংস্থার প্রধান কাজ আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা। যদি কোনো দেশের নাগরিক অপরাধ করে গা ঢাকা দিতে অন্য দেশে পালিয়ে যায়, তখনই প্রয়োজন হয় ইন্টারপোলের। অর্থাৎ অপরাধ দেশ ছাড়লেও রেহাই নেই, কারণ আছে ইন্টারপোল। কোনো দেশ থেকে সন্দেহভাজন অপরাধী তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশটির ইন্টারপোলে আবেদন করে রেড নোটিশ জারি করতে পারে। রেড নোটিশ ইন্টারপোলের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সমতুল্য। রেড নোটিশ জারি করা হলে মুহূর্তের মধ্যে ১৯০ সদস্য রাষ্ট্রের পুলিশের কাছে সে অপরাধীর সর্বশেষ অবস্থান ও অন্যান্য তথ্য পৌঁছে যায়। এটি প্রত্যর্পণ বা আটক করার জন্য অপরাধীকে শনাক্ত এবং গ্রেপ্তারের সহায়তা করে। তবে ইন্টারপোল রাজনৈতিক, সামরিক, ধর্মীয়, জাতিগত বিষয় নিয়ে কাজ করে না। ইন্টারপোল সারা বিশ্বের পুলিশ অপরাধ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। পুলিশ বাহিনীর মতো মনে হলো এটি কোনো পুলিশি সংস্থা নয়। এর প্রধান কাজ অপরাধীদের ধরতে পুলিশকে সহায়তা করা। অপরাধের পর এক দেশের নাগরিক অন্য দেশে পালিয়ে গেলে তাকে ধরতে ডাক পড়ে ইন্টারপোলের। এই প্ল্যাটফর্মের দুর্দর্শ মাফিয়া, খুনি, যুদ্ধ অপরাধী কিংবা ফেরারি আসামিদের বিরুদ্ধে এক হয়ে কাজ করে বিশ্বের সব দেশের পুলিশ। অপরাধী তদন্ত থেকে শুরু করে ফরেনসিক ডেটা বিশ্লেষণ, পলাতকদের খুঁজে বের করা প্রতিটি ক্ষেত্রে সহায়তা করে সংস্থাটি। জঙ্গিবাদ, যুদ্ধাপরাধ, মাদক চোরাচালান, মানব পাচার, শিশু পর্নোগ্রাফি, দুর্নীতি, এমন ১৭ ধরনের অপরাধ তদন্তে সদস্য দেশগুলোকে সহায়তা করে ইন্টারপোল। এখন প্রশ্ন, বাংলাদেশের ইন্টারপোল কি? এতে কি আছে? ১৯৭৬ সালে ইন্টারপোলের সদস্য পদ গ্রহণ করে বাংলাদেশ। অপরাধ করে বিদেশে পালিয়ে যাওয়া ব্যক্তিদের নাম ইন্টারপোলে পাঠানো তদারকি দায়িত্ব ঢাকার পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবির। ইন্টারপোলের হালনাগাদ তালিকায় ১৯৫টি সদস্য দেশে ৬,৬৬৯ জনের নাম ঝুলছে ইন্টারপোলের রেড নোটিশ বোর্ডে, যার মধ্যে বাংলাদেশের আছেন ৬৪ জন। তাদের মধ্যে বাংলাদেশের আরাব খানকে ফিরিয়ে আনতে তোড়জোড় শুরু হয়, কিন্তু এখনো ফেরানো যায়নি তাকে। ফলে ইন্টারপোলের কার্যক্রম নিয়ে প্রশ্ন আছে নিরাপত্তা বিশ্লেষকদের কাছে। তবে বাংলাদেশেরই নজির আছে। রেড নোটিশ জারি করার পর ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১৫ জনকে ফেরত আনা সম্ভব হয়েছে। সম্প্রতি শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হচ্ছে, এমন গুঞ্জন সকল মহলেই ছিল। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য আবেদন করা হয়েছে। এমত অবস্থায় প্রশ্ন উঠছে, তাহলে কি শেখ হাসিনাকে ফেরাতে কতটা সক্ষম হবে ইন্টারপোল, কিংবা আদৌ কি শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব হবে কিনা সেটা নিয়েও রয়েছে নানান মহলে হাজার প্রশ্ন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।